নমস্কার বন্ধুরা, জবাব ডিস নিউজ শায়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। কারণ এখানে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য, কারণ সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ হচ্ছে। আর বেতনের লেভেলটাও খুব ভালো মানের রয়েছে। তো যদি চাও তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই সম্পর্কে A to Z আলোচনায় ভিডিওর মাধ্যমে করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে ফার্স্ট অফ অল যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন যে ডেটটা সেটা 5 তারিখ থেকে শুরু হয়েছে, মানে জুন মাসের 5 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা 25 তারিখের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে। অর্থাৎ তোমাদের হাতে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। 25 তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট, কিন্তু এই সময়ের পরে তোমাদের কিন্তু কোনো রকম এডিট উইন্ডো দেওয়া হবে না। সুতরাং যখন এখানে অ্যাপ্লিকেশন করবে তখন যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়, সম্পূর্ণ নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর অ্যাপ্লিকেশন অনলাইন ছাড়া অন্য কোনো মোডে গ্রহণযোগ্য হবে না। এরপরে দেখো, তোমাদের এখানে ফিস পেমেন্টের কথা বলা আছে। তো এখানে যে ফিসটা তোমাদেরকে দেওয়া হবে, মানে যেটা চাওয়া হয়েছে সেইটাও তোমাদেরকে 25 তারিখের মধ্যেই পেমেন্ট করে দিতে হবে। মানে 5 তারিখ থেকে 25 তারিখের মধ্যেই তোমাদেরকে ফিসটাকে পেমেন্ট করতে হবে। তারপরে তোমাদের আর ফিস দেওয়ারও কোনো রকম সুযোগ থাকবে না। তো এটাই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। আশা করছি ডেটসের যে বিষয়গুলো সেগুলো তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এবার বাকি কী ইনফরমেশন রয়েছে সেগুলো একটু দেখে নেব। তো এবার সরাসরি তোমাদের সাথে শেয়ার করব যে এখানকার অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে। তো এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে নন রিফান্ডেবল। অর্থাৎ একবার পেমেন্ট হয়ে গেলে তোমাদের কিন্তু আর সেই সুযোগটা থাকবে না সেই ফিসটাকে ফেরত নেওয়ার। সুতরাং একবার যদি তুমি অ্যাপ্লিকেশন করতে ভুল করো তাহলে তোমাদের আর কোনো রকম সেই সুযোগটা থাকবে না। তো এইখানে যে ফিসটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে 100 টাকা। তো এই 100 টাকা ফিসটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে কাকে কাকে? শুধুমাত্র মেল ক্যাটাগরির জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি। এই যে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি এইখানকার মেল প্রার্থীকেই শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে। কিন্তু যে কোনো ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট বা যারা ধরো এসসি এসটির মধ্যে বিলং করছো, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান যারা রয়েছো, তাদের কিন্তু কোনো রকম ফিস দিতে হচ্ছে না। তারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। আশা করছি বিষয়টা বোঝা গেল। কোনো ফিমেল ক্যান্ডিডেটকেই কোনো রকম ফিস দিতে হবে না, মেয়েরা একদম বিনামূল্যে আবেদন করতে পারবে। শুধুমাত্র ছেলেদেরকেই, ইউআর, ইডাব্লিউএস, ওবিসিকেই এই ফিসটাকে পেমেন্ট করতে হবে, এবং যেটা নন রিফান্ডেবল রয়েছে। এবার আমি তোমাদেরকে জানাবো এখানকার কি কি পোস্ট রয়েছে। তো দেখো, এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 HR, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 F&A এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 C&MM। মানে তোমাদের এখানে হিউম্যান রিসোর্স, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, তোমাদের এখানে কমার্শিয়াল ডিপার্টমেন্ট। তো এই যে 3 রকম যে পোস্ট রয়েছে, 3 রকম পোস্টই তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এগুলোর যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু সেমই কোয়ালিফিকেশান রয়েছে। আর এজ লিমিটও সেম রয়েছে, বেতন কাঠামো সেম রয়েছে। তোমাদের শুরুতেই বলেছিলাম যে অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে নিয়োগ হচ্ছে। এবার তোমাদের সাথে শেয়ার করব এখানকার পে লেভেলটা কী রয়েছে। তো 3টে পোস্টের ক্ষেত্রে বলেছিলাম যে সেম বেতন কাঠামো। তো পে লেভেল 4 অনুযায়ী তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। তো 25,500 টাকা তোমরা এখানে পে ম্যাট্রিক্সটা পাচ্ছ। সাথে কি থাকছে? 50% ডিএ 1 জানুয়ারি 2024 অনুযায়ী 12,750 টাকা তোমাদের ডিএ থাকছে। সব মিলিয়ে তোমরা অ্যাপ্রক্সিমেটলি মান্থলি যেটা পাচ্ছ পে আর ডিএ মিলিয়ে 38,250 টাকা পার মান্থ একটা স্যালারি তোমরা ইন হ্যান্ড হাতে পাবে। অর্থাৎ খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে। 3টে পোস্টের ক্ষেত্রে সেম বেতনটা তোমরা পেয়ে যাচ্ছ। আর দেখো, এখানে তোমাদের শুধু ডিএ নয়, এখানে
এক্সট্রা যে অ্যালাউন্সগুলো হয়ে থাকে, যেমন ধরো ট্রান্সপোর্ট অ্যালাউন্স, লিভ ট্রাভেল অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, আপডেট অ্যালাউন্স অ্যানুয়াল, তো বিভিন্ন রকম ফেসিলিটিগুলো তোমাদের কিন্তু দেওয়া হবে। যেহেতু এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরি এবং পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ হচ্ছে, তো সমস্ত রকম ফেসিলিটিগুলো বেতনের পাশাপাশি তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে। এবার দেখো এখানকার এজ লিমিটটা কী রয়েছে। তো এখানকার যে ম্যাক্সিমাম এজ লিমিটটা সেটা রয়েছে 28 বছর। ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 28 বছর। তো এই যে 28 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, সেখানে আবার তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, পিডাব্লিউবিডি হলে 10 বছর এবং সেগুলো ক্যাটাগরি ওয়াইজ 15 বছর, 13 বছর, এবং এক্স সার্ভিসম্যানরা যেরকম ছাড় পেয়ে থাকে প্রত্যেকটি ক্যাটাগরি এক্ষেত্রে বয়সের একটা ছাড় যেটা পেয়ে থাকে সেটা কিন্তু তোমরা এখান থেকেও পেয়ে যাবে। এবার দেখো এখানকার সিলেকশন প্রসেসে কি বলা রয়েছে। তো তোমাদের তো এখানে রিটেন টেস্ট অবশ্যই হবে, সাথে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো যখন এখানে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। তাই যারা অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যেখানে তোমাদের আরও যেটা দিতে হবে ডেট অফ বার্থের প্রুফ। তো ডেট অফ বার্থের প্রুফ হিসেবে কী দিতে পারো, মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে পারো কিংবা স্কুল লিভিং সার্টিফিকেট, যে কোনো একটি যদি তুমি দাও তাহলেই হয়ে যাবে, অন্যথায় অন্য কোনো কিছু কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং এখানকার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনে যা যা রয়েছে প্রত্যেকটি সেমিস্টার ওয়াইজ মার্কশিট তোমাদের সবটা দিতে হবে, কারণ এখানকার যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। তো সমস্ত রকম সেমিস্টার ওয়াইজ যা যা কোয়ালিফিকেশান রয়েছে সবটা তোমাকে এখানে প্রোভাইড করতে হবে অরিজিনাল, সাথে সেগুলো জেরক্স কপি। এবার তোমাদেরকে জানাবো যে এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.npcilcareer.co.in। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডে যেটা থাকছে 25 তারিখ, এই 25 তারিখের মধ্যে কমপ্লিট ফিল আপটা করে ফেলতে হবে, যেখানে সমস্ত রকম ডকুমেন্টস, ভ্যালিড ফোন নাম্বার, কন্ট্যাক্ট মানে তোমাদের ভ্যালিড মেল অ্যাড্রেস, ভ্যালিড ফোন নাম্বার, যেখানে তোমাদের কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস সবটা তোমাদের দিতে হবে, এবং তোমাদের ফটো, সিগনেচার সবটা আপলোড করতে হবে। এবং অবশ্যই তোমাদের এখানে ফটোর যে সাইজগুলো সেগুলোও কিন্তু বলা রয়েছে, যেটা জেপিজে ফরম্যাটে 50 কেবির মধ্যে হবে, আর সেই সমস্ত যে সাইজগুলো এখানে বলা রয়েছে সেই মতো তোমরা কিন্তু দেবে। এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে। আর এই যেখানে যেই ফটোগ্রাফটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় আপলোড করবে সেটা কিন্তু তোমাদের আবার যখন সিবিটি টেস্ট হবে তখন কিন্তু নিয়ে যেতে হবে। এবং দেখো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে। তো এখানে পরপর কিন্তু সবটা দেওয়া রয়েছে, নিজেদের নাম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, মেল, ফোন নাম্বার সবটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে রেজিস্ট্রেশন হয়ে গেল। তারপর তোমাদের আবার নতুন করে লগইন আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করে সমস্ত রকম কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে যদি এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি তো সব যদি থাকে অসুবিধা নেই। তো তারপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, পোস্ট কোয়ালিফিকেশন যদি থাকে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। পার্সোনাল সমস্ত রকম ডিটেলস, আপলোড ফটো, সিগনেচার, সাবমিট অফ দ্য অ্যাপ্লিকেশন সবটা করে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এখানে যে এজ লিমিটটা চাওয়া হয়েছে 21 থেকে 28 বছর, মিনিমাম যদি তোমার 21 বছর হয়ে থাকে এবং ম্যাক্সিমাম যদি 28 হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং 25/6/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের এজটাকে ক্যালকুলেট করতে হবে, মিনিমাম 21 না হলে আবেদন করতে পারবে না। এবার এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। তো দেখো এখানকার যে 3টে পোস্ট রয়েছে সেই 3টে পোস্টের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, মিনিমাম 50% মার্কস, সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। অর্থাৎ তুমি যদি ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেটা যে কোনো শাখায়, যে কোনো সাবজেক্টে, সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো সাবজেক্টে, যে কোনো শাখা থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেখানে তোমাদের রিটেন টেস্ট হবে। তো সেখানে তোমাদের আবার স্টেজ 1, স্টেজ 2 রয়েছে। রিটেন টেস্টের পরে তোমাদের টাইপ রাইটিং টেস্ট হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। রিটেন টেস্টের দুটি ভাগ রয়েছে, একটা প্রিলিমিনারি আর একটা মেন্স। তো সমস্ত সিলেবাসও এখানে দেওয়া রয়েছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার নলেজ, ইংলিশ থেকে তোমাদের কোশ্চেন থাকবে 50টা কোশ্চেন, একটা কোশ্চেনের মান 3 করে, টোটাল 150তে পরীক্ষা হবে। এবং সেমভাবেই তোমাদের আবার
মিনিমাম কোয়ালিফাইং মার্কস জেনারেল হলে পারে 40%, বাকি ক্যাটাগরি হলে 30% পেতে হবে সেকেন্ড স্টেজে যাওয়ার জন্য। এবং সেকেন্ড স্টেজে তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ক্রিটিক্যাল রিজনিং থেকে 25টা করে 50টা কোশ্চেন 3 নাম্বার করে রয়েছে। তো নিয়োগটি তোমাদের করা হচ্ছে NPCIL পক্ষ থেকে, মানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে। নির্দিষ্ট সময়ের মধ্যে মানে 25 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে নিও। তো খুব ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলোকে ভাগ করে দেওয়া রয়েছে। তো যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন করে নিও। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো।